السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা ছিন্ন করে শয়তানের যাবতীয় তৎপরতা দূরে ঠেলে দিয়ে যথাসময়ে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় পর উপকারের মহত্ব। আজকের খুতবার আলোচ্য বিষয় পর উপকারের মাহাত্ম্য, অর্থাৎ অন্যের উপকার করলে কি হয়। আপনি যদি অন্যের উপকার করেন বা কেউ যদি অন্যের উপকার করে তাহলে কি লাভবান আপনি হবেন, এই বিষয়ে আজকের আলোচনা। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আমার কণ্ঠে এমনি একটু জোর বেশি, যুবক মানুষ তো, আর এখানে এই মাস্টার সিস্টেমটা বেশি ভালো না, এই জন্য ভয়েস মনে হচ্ছে কানে লাগতেছে খুব, এরকম হচ্ছে নাকি? বুঝতে পারতেছেন? জি আলহামদুলিল্লাহ। তাহলে আজকের আলোচনার বিষয় পর উপকারের মহত্ব। অন্যের উপকার করলে কি লাভ হবে, এর আমল হচ্ছে এই আলোচনাটার মধ্যে আমরা কোরআনের আয়াত বলবো, তার মানে আল্লাহর কথা বলবো, আল্লাহ বলেছেন সেটা বলবো। এই আলোচনার মধ্যে আমরা রসুল বলেছেন এটা বলবো। কোনো জায়গায় কি এরকম বলবো নাকি তানবীর বলেছে এটা বলবো নাকি? হয় আল্লাহ বলেছেন, না হয় রসুল বলেছেন। আমলটা হচ্ছে কি, অন্যের উপকার করলেই লাভ। তাহলে আজকে এখন থেকে আমি অন্যের উপকার করা শুরু করবো। এটার নাম কি? আমল। এটার নাম কি? আমল। প্রিয় ভাইরা, উপকার কাকে বলে? ইসলামী শরিয়াতে নিষেধাজ্ঞা নেই। ইসলামী শরিয়াতে নিষেধাজ্ঞা নেই এমন যে কোনো বিষয়ে অন্য মানুষকে সহায়তা করা বা সহযোগিতা করার নামই হচ্ছে উপকার। ইসলামী শরিয়াতে কোনো কাজ করতে নিষেধাজ্ঞা নেই এমন যে কোনো বিষয় অন্য কাউকে সহযোগিতা করা বা সহায়তা করার নাম হচ্ছে উপকার। উপকারের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন, তোমরা নেকের কাজে, ভালো কাজে আর আল্লাহ ভীতির কাজে পরস্পর সহযোগিতা করো, একজন আরেকজনের উপকার করো। আর যেটা আলাল ইসমি, পাপের কাজ, ওয়াল উদওয়ান এবং সীমালঙ্ঘনের কাজ, এই কাজ থেকে তোমরা, এই কাজের সহযোগিতা থেকে তোমরা দূরে থাকো। তাহলে আল্লাহ কি বললেন? তোমরা নেকের কাজে সহযোগিতা করো, আল্লাহ ভয়ের কাজে, আল্লাহ ভীতির কাজে সহযোগিতা করো। আর পাপের কাজে তোমরা সহযোগিতা করবে না, সীমালঙ্ঘন করার কাজেও সহযোগিতা করবে না। সূরা মায়েদা 1 নম্বর 2। এটুক তো আমরা বুঝেছি। যে কোনো কাজ যেটা নেকের কাজ হবে, ভালো কাজ হবে, আল্লাহ ভীতির কাজ হবে, সে কাজে আমরা সহযোগিতা করব। আর যে কাজটা আল্লাহদ্রোহী কাজ, পাপের কাজ, সে কাজে আমরা সহযোগিতা করব না। কথা পরিষ্কার? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, সাধারণত আমরা
উপকার করতে চায় না? এর তিনটা কারণ। এক হচ্ছে আমরা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক মানসিকতা আমাদের। শুধু নিজে খাবো, নিজে পড়বো, নিজে ভালো থাকবো, নিজের বাড়ি গাড়ি হবে, নিজের ছেলে মেয়ে ভালো থাকবে, সুদূর পরবর্তী প্রজন্ম ভালো থাকবে, নিজের চিন্তা করা। এই নিজের চিন্তা থেকে আমরা হয়ে যাই কৃপণ, আমরা হয়ে যাই স্বার্থপর, আমরা হয়ে যাই ব্যক্তিকেন্দ্রিক। এই জন্য আমরা অন্যের উপকারের দিকে তাকানোর সময় নেই, ঠিক কিনা বলেন? আর দ্বিতীয় কি, অর্থনৈতিক ক্ষতির ভয়। আমরা যদি অন্যের উপকার করি, বিশেষ করে অর্থ সহযোগিতা করি, তাহলে আমার তো অর্থনৈতিক ক্ষতি হয়ে যাবে। এই চিন্তার কারণে আমরা উপকার করতে চাই না, ঠিক কিনা ভাই? এই পাশেও কিছু লোক আমার দিকে তাকা থাকতে হবে, এই পাশেও কিছু লোক থাকতে হবে, এই পাশেও কিছু লোক থাকতে হবে, কারণ আমার তো কিছু লোককে দেখে দেখে কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলে অর্থনৈতিক ক্ষতির ভয়ে আমরা উপকার করতে চাই না। আরেকটা হচ্ছে সামাজিক ঝামেলার ভয়ে। আমি যদি উপকার করি একটা বিষয়ে, তাহলে হয়তো আমি একটা সামাজিক ঝামেলার মধ্যে পড়ে যাব। এই সামাজিক ঝামেলা থেকে এড়িয়ে থাকার জন্য আমরা অন্যের উপকার থেকে বিরত থাকি। তো এই সাধারণতভাবে তিনটি কারণে আমরা অন্যের উপকার থেকে কি দূরে থাকি। কিন্তু আপনি যদি উপকার করেন, তাহলে আপনার উপকারটা কি? কোনো মানুষ যদি অন্য কোনো মানুষের উপকার করে, তাহলে সেই মানুষের উপকারটা কি এইটা যদি সে জানে এবং ভালোভাবে গ্রহণ করে নেয়, তাহলে সে সারাদিন শুধু এটাই খুঁজে বেড়াবে যে কোথায় মানুষের উপকার পাওয়া যায়, উপকার করার সুযোগ পাওয়া যায়। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন। তার মানে হাদিসের ভাষা এটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ বলেছেন, কি বলেছেন? যে তুমি খরচ করো, আমি তোমাকে অর্থ বৃদ্ধি করে দেবো। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, তুমি খরচ করো, আমি তোমার অর্থকে বৃদ্ধি করে দেব। আর তুমি যদি গুণে গুণে খরচ করো, তাহলে আমি তোমাকে দেওয়ার সময় গুণে গুণে দেব। তুমি যদি দেওয়ার ক্ষেত্রে হাত মুষ্টিবদ্ধ করে রাখো, তাহলে আমি তোমাকে দেওয়ার সময় হাত মুষ্টিবদ্ধ করে রাখবো। অনেকে ঘুমোচ্ছেন, হাদিসটি মনে রাখার চেষ্টা করেন, কি বিরাট ব্যাপার না? আমরা তো এই হাদিস সামনে নিয়েই চলি। রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি খরচ করো, অর্থ ব্যয় করো, তাহলে আমি তোমাকে অর্থ দেব। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি গুণে গুণে খরচ করো, তাহলে আমি তোমাকে দেওয়ার সময় গুণে গুণে দেব। তুমি যদি দেওয়ার ক্ষেত্রে হাত মুষ্টিবদ্ধ করে রাখো, মানে কৃপণতা দেখাও, তাহলে আমিও তোমাকে দেওয়ার ক্ষেত্রে মুষ্টিবদ্ধ করে রাখবো। মানে তুমি যেমন দেবে না, আমিও তোমাকে দেবো না। কথা কি বুঝে আসছে? তাহলে আপনি যদি অর্থনৈতিক সহযোগিতা কাউকে করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অর্থনৈতিক সহযোগিতার দায়িত্ব নিয়েছেন। তাহলে আপনি অর্থনৈতিক সহযোগিতা কাউকে যা করবেন, আল্লাহ যদি আপনাকে অর্থনৈতিক সহযোগিতা করেন, তাহলে তার থেকে আরো বেশি করবেন। তাহলে আমি যদি জানি যে আমি কাউকে অর্থ সহযোগিতা করলে আল্লাহ আমাকে অনেক বেশি দেবেন, তাহলে সেই কাজটাই তো আমরা করবো, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, সামাজিক সমস্যা, সামাজিক বিভিন্ন দ্বন্দ্ব ফাসাদ, বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় না? আমরা কিছু মানুষ আছি ভদ্র, সুশীল, ইমাম সাহেব, খতিব সাহেব, আমরা এইসব ঝামেলার মধ্যে যেতে চাই না। আমরা মনে করি এই কাজগুলো আমাদের না, এটা হচ্ছে রাজনৈতিক নেতাদের কাজ, যারা এগুলো হুমকি ধামকি দিয়ে থামাতে পারে, একটা ওরটা নিয়ে এদিক সেদিক করে একটা ঠিকঠাক সামাল দিতে পারে, ওদের কাজ। আমরা হুজুর মানুষ, আমরা মসজিদে শুধু তাসবিহ করি। কি অনেকের ধারণা, যদিও এখানের লোকজনের ধারণা হয়তো এরকম না, কিন্তু সারা বাংলাদেশের চিত্রটা অনেকটা এরকম। আপনি কি ইমাম সাহেবকে কোনো সালিশে যেতে দেখেছেন? দেখেন, খতিব সাহেবরা সালিশ করছে, এটা দেখেছেন? কারণ ওই জায়গা থেকে তারা গুটায় হয় নিজেরা চলে এসেছে, অথবা তাদেরকে পোপ পাদ্রীদের মতের মধ্যে রেখে দেওয়া হয়েছে। এটা অনেক ইতিহাস, সেদিকে আমি বলবো না। কথা হচ্ছে উপকার করলে লাভ কি? সামাজিক সমস্যা, আপনি যদি সামাজিক সমস্যার সমাধানে আগ্রহী হন, তাহলে আপনার উপকারটা কি, আপনার লাভটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আও ইসলাহ বাইনান নাস মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ বলেছেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন, আপনি যদি কারো সামাজিক সমস্যার সমাধান করেন, আপনি যদি ঝগড়া ফাসাদ, কাইজের, দাঙ্গা, মারামারি, কাটাকাটি এইগুলো সমাধান করতে পারেন, সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করেন, তাহলে আল্লাহ আপনার ব্যাপারে বলছেন, আও ইসলাহ বাইনান নাস মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা। যদি ইসলাহ করে দেয়, সমাধান করে দেয় বাইনান নাস, মানুষের মধ্যে, তারা মারদাতিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে,
আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোনো মানুষ যদি সামাজিক কোনো সমস্যার সমাধান করে দেয়, আল্লাহ বলছেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, অচিরেই খুব দ্রুতই, ফাসাউফা মানে অতঃপর সাউফা মানে খুব তাড়াতাড়ি, ফাসাউফা নুতিহি অচিরেই তাকে দেওয়া হবে আজরান আযীমা, মহা প্রতিদান। বলেন সুবহানাল্লাহ, সবাই বলেছেন সুবহানাল্লাহ। আপনি যদি সামাজিক কোনো সমস্যার সমাধান করেন, আপনার জন্য আল্লাহ তাআলা মহা প্রতিদান রেখে দিয়েছেন। সূরা নিসা আয়াত নম্বর 114 কোরআনে বলেছেন আল্লাহ তাআলা। কি যুবক ভাইরা, বোঝা যায়? তাহলে সামাজিক সমস্যা সমাধানের জন্য ইমামদারদেরকে আগ্রহী হতে হবে, মুমিনদেরকে এগিয়ে যেতে হবে, মসজিদের ইমাম খতিব তাদেরকে যেতে হবে, যাতে তারা সেখানে কোরআন অনুযায়ী একটা সমস্যা সমাধান করে দিতে পারে। এবং এলাকার যারা সামাজিক দায়িত্বশীল রয়েছে তারাও সেখানে যাবে, তাদের চিন্তা থাকবে যে আমি আল্লাহর জন্য এই সমস্যাটা সমাধান করে দিব, তাহলে আল্লাহ তাআলা আমাকে প্রতিদান দেবেন। আর আল্লাহ যদি আমাকে প্রতিদান দেন তাহলে অনেক অনেক বেশি দেবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, অন্যের উপকার করলে লাভ কি? অন্যের উপকার করলে লাভ হচ্ছে, কোন মানুষ যদি অন্যের উপকার করে তাহলে তার হায়াত বৃদ্ধি পাবে। হায়াত, আমরা সবাই দীর্ঘদিন বেঁচে থাকতে চাই না? কেউ কি চাই যে আমরা এখনই মরে যাব? আমরা অধিকাংশ লোকে চাই যে আমরা দীর্ঘদিন বেঁচে থাকি। তো বেঁচে থাকার উপায়টা কি? আমরা সবাই জানি হায়াত নির্ধারিত আছে, বেঁচে থাকার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি যদি এই সামাজিক সমস্যার সমাধান করেন, মানুষের উপকার করেন, মানুষের সাথে ভালো আচরণ করেন, তাহলে রাসূল বলেছেন যে আপনার হায়াত বৃদ্ধি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইয়ারা আন ইউবসাতা ফি রিজকিহি ওয়া আন মান ইয়ারা আন ইউফসাদা ফি রিজকিহি ওয়া ইয়ানসা লাহু ফি আসরিহি ফালইয়াসিল রাহিমাহু। আমরা অনেকে চাই না আমাদের রিজিক বৃদ্ধি পাক, আমাদের টাকা পয়সা বৃদ্ধি পাক, এটা আমরা চাই না? আল্লাহ বলছেন মান ইয়ারাহু আন ইউফসাদা ফি রিজকিহি, রাসূল বলছেন মান ইয়ারাহু আন ইউফসাদা ফি রিজকিহি, যদি কেউ চায় তার রিজিক বৃদ্ধি হোক, তার টাকা পয়সা বেড়ে যাক, তার সম্পত্তি বেড়ে যাক, এইটা যদি চায় তাহলে ওয়ান ইউসালাহু ফি আসরি, এবং সে যদি চায় তার হায়াত বেড়ে যাক, হায়াত জীবন বেড়ে যাক, ফালিয়াসিল রাহিমাহু, তাহলে সে যেন আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করে। যারা আত্মীয় আছে তাদের সাথে সে যেন ভালো ব্যবহার করে। বুখারী শরীফ আচার ব্যবহার অধ্যায়ের হাদিস। এখানে একটা বিষয় লক্ষণীয়, আত্মীয় স্বজন বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বুঝিয়েছেন বা আল্লাহ তাআলা কোরআনে যা বুঝিয়েছেন, সেটার মূল পরিচয়টা হচ্ছে রক্ত সম্পর্কিত আত্মীয়। কি সম্পর্কিত আত্মীয়? রক্ত সম্পর্কিত আত্মীয়। পিতার মানে বাবার ভাই, মামা, চাচা, খালু, এই যে বাবার সাথে যাদের সম্পর্ক রয়েছে, আবার মায়ের সাথে যাদের সম্পর্ক রয়েছে, মায়ের বাবা, ভাই, চাচা ইত্যাদি, এই যে রক্ত সম্পর্কিত যে আত্মীয় বা নিজের রক্ত সম্পর্কিত যে আত্মীয়, তাদের সাথে যদি কেউ ভালো আচরণ করে, সদাচরণ করে, তাদের সমস্যা সমাধান করে, তাদের উপকার করে, তাহলে রাসূল বলেছেন তার হায়াতও বেড়ে যাবে, তার রিজিকও বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুঃখজনক হলো যে আমরা শুধু শ্বশুর বাড়ির আত্মীয়র খোঁজ নেই, ঠিক কিনা বলেন? সবাই হয়তো না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তাই হয়, ঠিক কিনা? শ্বশুর বাড়ির আত্মীয়কে আমরা খুব প্রাধান্য দেই, কিন্তু আসলে তা হওয়া উচিত ছিল না। কারণ শ্বশুর বাড়ির আত্মীয়রা তো আসলে ওই আত্মীয়ের মধ্যে পড়বে না। আল্লাহ না করুন কোনো একদিন যদি স্ত্রী তালাক হয়ে যায়, ওই শ্বশুর বাড়ির লোকেরা আপনারা খোঁজ কোনোদিন নিবে? এটা হচ্ছে একটা চুক্তির কারণে আত্মীয়। চুক্তি যতদিন আছে ততদিন আত্মীয় আছে, চুক্তি নেই আত্মীয় নেই। কিন্তু রক্ত সম্পর্কিত আত্মীয় কোনোদিন আপনি কেটে ফেলতে পারবেন না। কাজেই একজন মুসলিম হিসাবে আমাদের উচিত রক্ত সম্পর্কিত আত্মীয়কে গুরুত্ব দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, যদি আপনি মানুষের উপকার করেন, আজকের আলোচনার বিষয় পর উপকারের কি মহত্ব। বলেন পর উপকারের মহত্ব। দু একজন বলবেন তাহলে বুঝবো যে আমি কিছু বুঝাতে পারতেছি। হ্যাঁ, মানে অন্যের উপকার করলে লাভটা কি, এই ব্যাপারে আমরা কোরআন হাদিস জানার চেষ্টা করতেছি। অন্যের উপকারে লাভ হবে, কোনো মানুষ অন্যের উপকার করলে দুনিয়াতে তার জীবনের নিরাপত্তা পাবে। কোনো মানুষ যদি অন্যের উপকার করে তাহলে দুনিয়াতে সে জীবনের নিরাপত্তা পাবে, অর্থাৎ তার ক্ষয়ক্ষতি কম হবে, সে আক্রমণের শিকার কম হবে, বিপদগ্রস্ত কম হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার উপরে যখন প্রথম ওহী অবতীর্ণ হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন প্রথম ওহী অবতীর্ণ হয়েছিল, উনি ভয় পেয়ে গিয়েছিলেন। আরবে জিনদের প্রভাবটা বেশি ছিল, এখনো আছে। তো উনি চিন্তা করলেন যে আমাকে কি জিনের প্রভাব ফেলছে কিনা। ওই যে হেরা গুহার মধ্যে যে ইতিহাস আপনারা জানেন, জিবরাইল আলাইহিস সালামকে অনেক বড় আকারে দেখলেন। উনি ভয় পেয়ে গেলেন যে আসলে আমাকে জিনে কোনো ক্ষতি করার চেষ্টা করছে কিনা। উনি যখন এই ঘটনাগুলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, জানো আমার তো মনে হয় কেউ আমাকে ডাকছে, মনে হয় কেউ আমার সামনে আছে, বা বড় শরীরের আমি কিছু দেখতে পারি, আসলে বিষয়টা কি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন, কাল্লা, কখনো নয়। কাল্লা মানে কখনো নয়। আল্লাহি, আল্লাহর শপথ, লা ইউখজিকাল্লাহ আবাদান, আল্লাহ আপনাকে কোনোভাবেই লাঞ্ছিত করতে পারেন না। ইন্নাকা লা তাসাল্লির রাহমা, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লি, এবং অসহায়ের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মাদুম, এবং নিঃস্ব ব্যক্তির বস্ত্র অন্নের ব্যবস্থা করে দেন। ওয়া তুকরিদ দাইফু, আপনি মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, এবং বিপদগ্রস্ত মানুষের বিপদকে আপনি দূর করে দেন। যেহেতু আপনি ভালো কাজগুলি করেন, আপনি অসহায়ের পাশে দাঁড়ান, বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেন, অন্য মানুষের বোঝা গ্রহণ করেন, দরিদ্র মানুষের আহারের ব্যবস্থা করে দেন, সুতরাং কোনোভাবেই জিন আপনার কোনো ক্ষতি করতে পারে না। মুসলিম শরীফের হাদিস। প্রিয় ভাইরা, এখান থেকে আমাদের শিক্ষাকে আমরাও যদি বা এখনো যদি কোনো মানুষ অন্য মানুষের উপকার করা শুরু করে, অন্য মানুষের সমস্যার সমাধান করে, অন্য মানুষের পাশে দাঁড়ায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে তার জন্য নিরাপত্তা থাকবে। অন্য কোনো মানুষ শত্রু বা জিন শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে জীবনের নিরাপত্তা পেয়ে গেছেন। কিভাবে পাবেন? মানুষের উপকার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, অন্যের উপকার করলে লাভ কি আমরা সেটা বলছি, তাই না? জাযাকাল্লাহ খায়র। অন্যের উপকার করলে লাভ কি? আমরা যদি অন্যের উপকার করি তাহলে আমরা আল্লাহকে পাশে পাবো। বলেন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে সবার বলতেন, কি কথা বলে ফেলেছে বলেন তো, বিরাট কথা, বিরাট কথা না? আমাদের কাছে তো বিরাট মনে হয়, অনেক বড়, আসমান সমান। আপনাদের কাছে কেমন মনে হয়? আপনি যদি মানুষের উপকার করেন তাহলে আল্লাহকে আপনি পাশে পাবেন। বলেন সুবহানাল্লাহ। কি বিরাট কথা! আল্লাহ যদি আমার পাশে থাকে, আর লক্ষ মানুষ যদি আমার পাশে না থাকে, আমার কিছু যায় আসে? এই আত্মবিশ্বাস তো মুমিনের থাকতে হবে যে আল্লাহ আমার পাশে আছেন। লা তাখাফ ইন্নাল্লাহু মা'ানা। বুঝলেন? অনেক ইতিহাস বলতে গেলে অনেক কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেছিলেন, কাফির সৈনিকেরা যখন তার পেছনে তাকে আক্রমণ করার জন্য ছুটছিল, চতুর্দিকে যখন খোঁজা শুরু হলো, উনি যখন গুহার মধ্যে ছিলেন আত্মগোপনে, সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উপর দিয়ে কাফির সৈনিকেরা নাঙ্গা তরবারি, মানে খোলা তরবারি নিয়ে ঘুরতেছিল, যে যেখানে পাওয়া যাবে, তাদের কাছে তো ছিল মোহাম্মদ, যেখানে মোহাম্মদকে পাওয়া যাবে সেখানেই তাকে হত্যা করা হবে, এরকম কঠিন সিদ্ধান্ত নিয়ে ঘুরতেছিল। ওই গুহার মুখের আশেপাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল, ওরা যদি শুধু নিচের দিকে তাকায় তাহলেই আমরা ধরা পড়ে যাব, শুধু একবার তাকালেই আমরা ধরা পড়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে বলেছিলেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, কোনো ভয় নেই, আল্লাহ আমাদের সাথে আছেন। বলেন সুবহানাল্লাহ। কি আত্মবিশ্বাস! নিচের দিকে তাকালেই ধরা পড়ে যাব, আল্লাহ আমাদের সাথে আছেন। এই আত্মবিশ্বাস প্রত্যেক মুমিনের থাকতে হবে, তাহলে বাতিল তাগুত শক্তি কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা বলেন? এই একই কথা আর একজনে বলেছিলেন, মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে এবং ওনার অনুসারীদেরকে যখন ফেরাউনের বাহিনী, ফেরাউন নিজের সাথে তাড়া করছিল যে তাদেরকে পেলেই হত্যা করা হবে, দৌড়াতে দৌড়াতে এসে এক সময় সেই নদীপথের পাশে এসে যখন দাঁড়ালেন, তখন মুসা আলাইহিস সালামের সাথে যে সাথীগুলো ছিলেন, ওনারা বলেছিলেন, মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম, সামনে নদী আর পেছনে শত্রু বাহিনী, আমরা তো ধরা পড়ে গেলাম। ঠিক তখন মুসা আলাইহিস সালাম একই কথা বলেছিলেন, লা তাখাফ, কোনো ভয় নেই, ইন্নাল্লাহা মা'ানা,
আল্লাহ আমাদের সাথে আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সাথে ছিলেন না, পার করে দিয়েছেন। আজকেও যদি আমরা যারা মুসলিম, আমরা যারা মুমিন, আমরা যদি এভাবে আল্লাহকে বিশ্বাস করতে পারি, তাহলে এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে থাকবেন এবং বাতিল তাগুত থেকে আমাদেরকে নিষ্কৃতি দেবেন, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তো বলছিলাম অন্যের উপকার করলে লাভ কি? আপনি প্রয়োজনে আল্লাহকে পাশে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। যদি তুমি তোমার কোনো ভাইয়ের প্রয়োজন মিটিয়ে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রয়োজন মিটিয়ে দেবেন। বুখারী শরীফ অপছন্দনীয় অধ্যায়ের হাদিস। প্রিয় ভাইরা, কত চমৎকার কথা, চিন্তা করতে পারেন। যদি তুমি অন্যের প্রয়োজন মিটিয়ে দাও, তা আল্লাহ তোমার প্রয়োজন মিটিয়ে দেবে। তাহলে আমাদের কি পরোপকার করতে আগ্রহী হওয়া উচিত না? যে আমি যদি অন্যের 10 টাকার প্রয়োজন পুরাই দিই, 500 টাকার প্রয়োজন পুরিয়ে দিই, 5 কেজি চালের প্রয়োজন পুরাই দিই, কোনো সামাজিক সমস্যার সমাধান পুরাই দিই, তাহলে আল্লাহ আমার প্রয়োজন পুরাই দেবে। তাহলে আর কাউকে তো প্রয়োজন নেই। এই জন্য আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এখন কেউ যদি আমাদের উপকার নাও করে, আমাদের একটা ধারণা আছে এরকম যে উপকার করবো কি, টাকা যদি একবার কর্জ দেই তো আর ফেরত দেয় না। কি বিষয়টা বাস্তব হতো না? আমরাও তো এরকম সমস্যার সম্মুখীন। অথবা আমরা বইয়ে পড়েছি যে উপকার করলে মানুষের পরিচয়, ছোটবেলায় পড়েছেন না অনেকে, মানুষের পরিচয় কি? উপকার করলে অস্বীকার করে, তাই না? অপকার করে, যেটাকে কৃতজ্ঞ বলা হয়। কৃতজ্ঞ হওয়ার কথা ছিল, কিন্তু সে কৃতজ্ঞ হয়নি, তাই না? অকৃতজ্ঞ হয়ে গেছে। এটা মানুষের হয়তো স্বভাবগত বৈশিষ্ট্য হতে পারে, কিন্তু কে আপনার উপকার করলো কি করলো না, কে আপনার কৃতজ্ঞ হলো কি হলো না, এই উদ্দেশ্যে আপনি মানুষের উপকার করতে যাবেন না। তো আপনার উপকারের উদ্দেশ্য থাকবে রিজাই আল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। আমি উপকার করছি কেন? আল্লাহ সন্তুষ্ট হবেন এই জন্য উপকার করছি। সুতরাং ওই আপনাকে সে উপকার করেছেন, সে আবার আপনার উপকার ফেরত দিল কিনা, এইটা কোনো চিন্তা করার দরকার নেই। আমার চিন্তা করতে হবে যে আল্লাহ আমাকে উপকার করে দিবেন। আল্লাহ রাসূল বলছেন, ওমান ফাররাজা মুসলিম কুরবা, যে ব্যক্তি কোন মুসলিমের বিপদ দূর করে দিল, ফারজাল্লাহু আনহু কুরবাতাও মিন কুরবাতির ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ দূর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কি বিশাল কথা, কি বিরাট ব্যাপার। হাসরের মাঠে যে কত বিপদ হবে, সেদিন কেউ কারো উপকারে আসবে না, সবাই সবাইকে ভুলে যাবে, একজন আরেকজন থেকে দূরে সরে যাবে। আর সেদিন যে বিপদে পড়বে, সেই বিপদ আল্লাহ দূর করে দেবেন কোন ব্যক্তির? যে দুনিয়াতে মানুষের বিপদ দূর করে দিয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে এখন আমি আপনি যদি চিন্তা করি যে ভাই হাসরের মাঠে আমার বিপদ দূর করতে হবে, তাহলে আজকের থেকে আমার মানুষের বিপদ দূর করা শুরু করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা কি কেউ এরকম থাকবো যে আরেকজন বিপদে পড়ুক এই কাজ করব? সে যে দলের হোক, যে মতের হোক, যে চিন্তার হোক, আরেকজন বিপদে পড়ুক এই কাজ আমরা করব না। আমরা মুমিন, আমরা মুসলিম, আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদের পরিচয় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক আছে, আমরা ভেসে আসা জাতি নই। কাজে আমরা এরকম কাজটা করবো না যে অন্য কেউ বিপদে পড়ে যাক। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি কারো দোষ গোপন রাখো, যদি কোনো মানুষ কারো দোষ গোপন রাখে, হাসরের মাঠে আল্লাহ তাআলা তার দোষ গোপন করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফ জুলুম ও কিসাস অধ্যায়ের হাদিস। রাসূল বলেছেন, আমাদের অবস্থাটা কি ভাই? আমাদের চরিত্রটা কি হয়ে গেছে? যদি দোষ একটু খুঁজে পায়, তাহলে আমরা মানুষের কাছে শুধু বলা শুরু করে দেই, ঠিক কিনা বলেন? আর যদি ইমাম সাহেব, খতিব সাহেবদের দোষ হয়, তাইলে তো কোনো ছাড় নেই। এটাকে তিলকে তাল বানায় কি ভাই, আমরা মানুষ না ফেরেশতা? এই যে আমরা খতিব, আমরা মানুষ না? তা আমাদের ভুল হতে পারে না? কি আপনি এটাকে তিলকে তাল বানায় প্রচার করছেন? মনে রাখবেন, যদি আপনি কোনো মানুষের দোষ প্রচার করেন, কিয়ামতের মাঠে কোটি মানুষের সামনে আল্লাহ আপনার দোষ প্রচার করে দেবেন। চান এটা? চান? আর যদি আপনি দোষ গোপন রাখেন,
তাহলে হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোষকে গোপন রেখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এখন সিদ্ধান্ত আপনার, আপনি দোষ বলবেন না বলবেন না। প্রিয় ভাইরা, তো আলোচনার বিষয় হচ্ছে পর উপকারের মাহাত্ম্য। এখন উপকারটা করবো কাদের, সে বিষয়ে আমরা একটু জানবো যে উপকার কাদের করব। আমরা সাধারণত মনে করি যে অভাবী লোকের উপকার করব, এতিমদের উপকার করব, দরিদ্রদের উপকার করব, মজলুমের উপকার করব। মজলুম মানে কি? যারা অত্যাচারিত, অত্যাচারের শিকার যারা হয় তাদেরকে মজলুম বলা হয়, এদের উপকার করব। কিন্তু বিষয়টা তা না। মাজলুমের উপকারও যেমন করতে হবে, জালিমের উপকারও সেভাবেই করতে হবে। জালিম মানে যে অত্যাচার করে সে হচ্ছে কি জালিম। সেটা কিভাবে? আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমরা সহযোগিতা করো, সাহায্য করো জালিমকে এবং মাজলুমকে। জালিমকেও সহযোগিতা করো, মাজলুমকেও সহযোগিতা করো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা নানসুরুহু মাজলুমান ফাকাইফা ইয়ানসুরুহু যালিমান। মজলুমকে সহযোগিতা করতে হয় এটা তো বুঝলাম, অত্যাচারিত ব্যক্তিকে সহযোগিতা করতে হয় এটা তো বুঝলাম, কিন্তু অত্যাচার যে করে তাকে সহযোগিতা করতে হয় কিভাবে, কিভাবে করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই অত্যাচারী ব্যক্তির হাত ধরে রেখে তাকে সহযোগিতা করবে। তার মানে তাকে অত্যাচার করতে দেবে না, অত্যাচার করতে না দিয়ে তাকে সহযোগিতা করবে। বুখারী শরীফ জুলুম ও কিসাস অধ্যায়ের হাদিস। এখানে একটি ব্যাখ্যা রয়েছে, সেটি হচ্ছে ওই মাজলুম অত্যাচারী ব্যক্তিকে যে আপনি হাত ধরে ঠেকালেন, ওই অত্যাচারী ব্যক্তিকে যে আপনি হাত ধরে ঠেকালেন, এটা তার লাভটা কি, তার উপকারটা কি হলো? উপকার তো মজলুমের হলো, তাকে সে অত্যাচার করলো না, কিন্তু তার উপকারটা কি হলো? তার উপকারটা হলো এই, ওই ব্যক্তি যদি ওই ব্যক্তির উপরে জুলুম করে ফেলে তাহলে রাসূল বলেছে আয-যুলমু যুলমাতুল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই অত্যাচার অন্ধকার রূপ নিয়ে আসবে। জালিম ব্যক্তি পথ খুঁজে পাবে না, অন্ধকারের মধ্যে পড়ে যাবে। কোন পথে সে যাবে, আল্লাহর কাছে কোথায় যাবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এরকম কোনো পথ খুঁজে পাবে না। তাহলে আজকে আপনি যে একজন অত্যাচারী ব্যক্তির হাত ধরে তাকে থামালেন, সে অত্যাচার করতে পারলো না, মানে কিয়ামতের মাঠে সে অন্ধকারের মধ্যে পড়বে না। তাহলে এটা তার উপকার হলো কিনা ভাই? কি কথা বলে উপকার হলো? এই জন্য আমাদেরকে অত্যাচারীদেরও উপকার করতে হবে, তাদেরকে অত্যাচার থেকে বিরত রাখার জন্য। কি আমরা পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলে ইনশাআল্লাহ। সমস্যা হলো আমার ভয় পায়, বাবা সে এত বড় একজন লোক, সে একজনকে মারপিট করতেছে, আর আমরা যদি ঠেকাতে যাই তো আমাদেরও সহ মারবে। এটা ইমানি দুর্বলতা। কি দুর্বলতা বলেন? ইমানি দুর্বলতা। আবার কেউ কেউ মনে করে আমরা তো এই এলাকার লোক না, ওরা বুঝুক গিয়ে যাক। কি বিষয়টা এরকম না? হয়তো আপনারা এরকম না, কিন্তু অনেক জায়গায় এরকম আছে। জি, তো আমি আপনাদেরকে একটা উদাহরণ দেওয়ার জন্য এটা বলছি। সেটা হচ্ছে এই সিরিয়া থেকে, আমার কথা শোনেন, আমরা সব বোঝানোর জন্য অনেক কিছু বলি, আপনারা আমার কথাই শুনবেন ইনশাল্লাহ। সিরিয়া থেকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন। কোথায় থেকে? সিরিয়া থেকে। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি এই এলাকার মানুষ না, অন্য এলাকার মানুষ। তুমি যে ইসলাম গ্রহণ করেছো এটা বলবা না, কারণ বললে তুমি বেশি পিটানি খাবা। তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা শুনলেন না। ভালো করে বুঝতে হবে কিন্তু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য এলাকার মানুষ ছিলেন। রাসূল তাকে নিষেধ করেছেন তুমি ইসলাম গ্রহণ করেছো এটা যদি প্রকাশ করো তাহলে তুমি আরো বেশি মারপিট খাবা, সুতরাং এটা গোপন রাখবা যতদিন না পর্যন্ত আমাদের বিজয় হয়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই কথা শোনেননি, তিনি সর্বত্র প্রকাশ করে দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথেই তাকে মারপিট করা শুরু হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ঠেকিয়েছেন আর বলেছেন তোমরা এমন এক লোককে পিটাচ্ছ যাদের দেশে তোমরা ব্যবসা করতে চাও, যাও। প্রিয় ভাই, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, মুসলিমের জন্য সারা পৃথিবী সমান। কোন জেলার মানুষ, কোন গ্রামের মানুষ এটা কথা নয়। যখনই তার সামনে কোনো অন্যায় হবে, যখনই কোনো সত্য প্রচারের সময় আসবে, পৃথিবীটা পুরো পৃথিবী মুসলিমের। ওই যে একজন কই বলেছিলেন হিন্দুস্তান আমারা, পাকিস্তান আমারা, সারা জাহাঁ আমারা। যেখানে অন্যায় হবে, যেখানে অপরাধ হবে, সেখানেই মুসলিম দাঁড়িয়ে যাবে, এটাই মুসলিমের পরিচয়। ঠিক কি না বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি,
তোমরাই হচ্ছে কি শ্রেষ্ঠ জাতি। কাদেরকে বলা হয়েছে ভাই? মুসলিমদেরকে। সবাই বলেন কাদেরকে বলা হয়েছে? এখানে মুসলিম ছাড়া কেউ আছেন? হাত উঁচু করতে পারবেন? এখানে সবাই মুসলিম। এই মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করেছে অন্যদের জন্য, তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এটা আমাদের দায়িত্ব। সুতরাং এখানে কোনো দেশ, কোনো গ্রাম, জন্মস্থান এটা ভাগের কোনো সুযোগ নেই, যেভাবে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, সর্বশেষ যে হাদিসটি বলবো সেটি হচ্ছে অত্যাচারীকে যদি সহযোগিতা করেন, অত্যাচারীকে যদি সহযোগিতা করেন তাহলে কি হবে? অত্যাচারীকে সহযোগিতা করলে ক্ষতি কি হবে? যদি আপনি অত্যাচারীকে সহযোগিতা করেন যে কোনো ভাবে, একজন লোক অত্যাচারী অথবা অত্যাচারী হবে এইরকম কাউকে যদি আপনি সহযোগিতা করেন, কাউকে যদি সমর্থন করেন, তার যদি লাঠিয়াল বাহিনী হন, তার পক্ষে যদি আক্রমণ করেন, তার পক্ষে যদি স্লোগান দেন, এ ধরনের যে কোনোভাবে যদি আপনি সহযোগিতা করেন, অথবা তার অত্যাচার জেনেও আপনি সেটাকে বলছেন না ঠিক আছে, এইরকম যদি আপনি সহযোগিতা করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, মান হাসিয়া মা যালিমি লিয়াকবিয়াহু, যে ব্যক্তি জানে মান হাসিয়া মা যালিমিন লিয়াকবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিম, যে ব্যক্তি জানে যে সে জালিম, অত্যাচারী, তারপরও যে তার সমর্থন করে তার শক্তি বৃদ্ধি করে দেয়, ফাকাদ খরাজা মাল ইসলাম, সে ইসলাম থেকে দূরে সরে যায়, সে ইসলাম থেকে বের হয়ে যায়। ফাকাদ খরাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে বের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইহাকী শরীফের হাদিস। প্রিয় ভাই, আমি বোঝাতে পেরেছি? যে ব্যক্তি জানে যে সে অত্যাচারী, যে ব্যক্তি জানে যে ওই নেতা অত্যাচারী, যে ব্যক্তি জানে যে ও মানুষের উপর অত্যাচার করবে, যে ব্যক্তি জানে যে এই প্রশাসনের কর্মকর্তা অত্যাচারী, এটা জানার পরেও যে তার সহযোগিতা করবে, ফাকাদ খরাজাল ইসলাম, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে ইসলামকে এনেছেন রাসূল, এনেছেন, আর তিনি বলছেন ইসলাম থেকে বের হয়ে যাবে। বিশেষ করে দেখবেন বিভিন্ন যে সমস্ত দেশে রাজনৈতিক প্রেশার থাকে, সেখানে যারা ডিফেন্সের চাকরি করে তারা অনেকেই জানে এই যে অত্যাচার করা হচ্ছে, এই যে মানুষ হত্যা করা হচ্ছে, এই যে মানুষের উপর গুলি চালানো হচ্ছে, এটা অন্যায়। তারপরও চাকরির কারণে তাকে সেটা করতে হচ্ছে। এই যে অত্যাচারী জেনেও তাকে সমর্থন করলো, অথবা কোন রাজনৈতিক দলের লোক তারা জানে যে এরা অত্যাচারী, তারপরেও ওই রাজনৈতিক নেতাকে সমর্থন করলো, এরা হচ্ছে সেই সমস্ত লোক যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ইসলাম থেকে বের হয়ে যায়। আমরা কি ইসলাম থেকে বের হতে চাই ভাই? সবাই বলেন, আমরা কি ইসলাম থেকে বের হয়ে যেতে চাই? তাহলে আমাদের দ্বারা কোনো নেতা, কোনো প্রশাসনিক কর্মকর্তা, কোনো রাষ্ট্রনেতা যেন অত্যাচারের ক্ষেত্রে কোনো সমর্থন না পায়। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পর উপকার করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।